অত্যন্ত ঘৃণিত একটি নাম হলো ইয়াজিদ। ঘৃণিত নাম ইয়াজিদ। বড় বড় তিনটা জঘন্যতম অপরাধ করেছিল। এক নাম্বার হলো কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারকে হত্যা করা। দুই নাম্বার হলো মদিনায় আক্রমণ। তিন নাম্বার হলো মক্কা শরীফে আক্রমণ। এই তিনটা জঘন্যতম অপরাধের কারণে আল্লাহ দুনিয়াতে তারে নগদ শাস্তি দিয়েছেন। নগদ। মৃত্যুর আগ মুহূর্তে কঠিন এক রোগ হলো পেটের ভিতর নারী বুড়ি জ্বলতে থাকে। ইয়াজিদের পেটের ভিতরে নারী বুড়ি জ্বলতে থাকে। সারাদিন পেট জ্বলতো, নারী বুড়ি জ্বলতো। সন্ধ্যার সময় সে ধরাশায়ী হয়ে যেত, একদম যেন প্রাণ যায় যায় অবস্থা। বড় বড় হেকিম ডাক্তার আনা হলো, কেউ রোগ ধরতে পারে না। চিকিৎসা করা হয় কিন্তু চিকিৎসার ফল নাই, কোন ফলাফল কবিরাজ ডাক্তার পায় না। পাবে কেমন করে? তার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। কোনদিন তার চিকিৎসার দ্বারা লাভবান হবে না। এর যুবক, আগুন লাগে যদি শেরপুর, পানি দেও তুমি ফরিদপুর, কোনদিন আগুন নিভবে না। ইয়াজিদ আগুন লাগাইছে আসমানে, পানি দিলে জমিনে, কোনদিন আগুন নিভবে না। পেটের নারী বুড়ি জ্বলতে থাকে, প্রচন্ড জ্বালা। সন্ধ্যায় যেন মরে যায় মরে যায়। ডাক্তার কবিরাজ অসংখ্য আনা হলো, কেউ কোনো কুল কিনারা পায় না। কি রোগ তাও ধরতে পারে না, রোগী ধরতে পারে না, খুঁজে পায় না। সবাই চিন্তায় পড়ে গেল। ডাক্তার কবিরাজ বলে, আমরা এমন রোগ জীবনে কোনোদিন দেখি নাই গো, এমন রোগ আমরা জীবনে কোনোদিন দেখি নাই। দেখবা কেমন করে? ধরাটা তো আল্লাহর ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ সার দেয়, কখনো ছেড়ে দেয় না। সার দেয় আল্লাহ, কিন্তু ছেড়ে দেয় না। উদাসীন হওয়ার কোনো সুযোগ নাই। ভাইরা বন্ধুরা, ইয়াজিদের যখন প্রচন্ড পিপাসা লাগতো, হাই হুতাশ করতে থাকতো, জিহ্বা যেন বেরিয়ে আসতো। কয়, আমাকে তাড়াতাড়ি করে পানি দাও, পানি দাও। পিপাসায় আমার কলিজা ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে। যখনই তার মুখে একটু পানি দেওয়া হইতো, তখনই যন্ত্রণা আরো বেড়ে যেত, যন্ত্রণা আরো বেড়ে যেত। এই পানিটা তার পেটে যাওয়া মাত্রই নারী বুড়িতে আরো প্রচন্ড জ্বলা শুরু হইতো। প্রচন্ড পানির তৃষ্ণা, কিন্তু পানি পান করতে পারতো না। প্রচন্ড পানির তৃষ্ণা, গলা শুকায় গেছে, কলিজা শুকায় গেছে, মুখ শুকায় গেছে, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। কিন্তু এক ফোঁটা পানি মুখে দিলে পরই যন্ত্রণা আরো বেড়ে যেত, যন্ত্রণা আরো বেড়ে যেত। কারবালাত আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে ফুরাত নদীর পানি বন্ধ কইরা যেই পরিমাণ কষ্ট দিয়েছিল, আল্লাহ তাকেও মৌতের সময় এরকম পানির কষ্টে আল্লাহ তারে মৌত দিছেন। পানির তৃষ্ণা, তৃষ্ণার তো অবস্থায় পানি না পাইলে কেমন লাগে আল্লাহ ইয়াজিদরে বুঝায়া দিছেন। এরে ইয়াজিদ শুন, তুই তো এরকম ভাবে নবী পরিবারকে পানির তৃষ্ণা দ্বারা কষ্ট দিয়েছ, এবার একটু নিজে বোঝো পানির তৃষ্ণা কত কষ্টকর। ফুরাত নদীর তীরটা দুশমনরা তারা অবরোধ করে রাখলো।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেছেন, আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, মারামারি করতে আসি নাই, আমি তো এসেছি কুফার মানুষের দাওয়াতে, আমি যুদ্ধ করতে আসি নাই। যদি যুদ্ধ করতে আসতাম তাহলে শিশু বাচ্চা সাথে নিয়ে আসতাম না, মহিলাদেরকেও সাথে করে আনতাম না। আমি যুদ্ধ করতে আসি নাই। তোমরা আমাকে তিনটা প্রস্তাবের একটা প্রস্তাব গ্রহণ করো, হয় তোমরা আমাকে ইয়াজিদের কাছে পৌঁছাও, ইয়াজিদের সাথে আমি সরাসরি কথা বলবো, আর নতুবা আমাকে মদিনায় ফেরত যাইতে দাও, আর নতুবা তোমরা আমাকে সীমান্তে পাঠায় দাও, আমি দুশমনদের সাথে জিহাদ করব। তিনটা প্রস্তাবের কোনো একটা প্রস্তাবও দুশমন মানে নাই। কুফার গভর্নর আব্দুল্লাহ বিন জিয়াদ, ইয়াজিদের পক্ষ থেকে নিযুক্ত গভর্নর আব্দুল্লাহ বিন জিয়াদ, তার সেনাপতি হলো শিমার। কোন প্রস্তাব তারা মানতে রাজি না, ইয়াজিদের কাছে পৌঁছাইতেও রাজি না, মদিনায় ফেরত যাইতেও রাজি না, সীমান্তে পাঠাইতেও রাজি না। ভাইরা বন্ধুরা, পানি আটকায় দিল। ওই অবস্থায় পানির তৃষ্ণায় কাতর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আমার বুকের দুধ শুকায় গেছে, কলিজা একদম যায় অবস্থা। দুধের শিশু আমার আলী আসগর, দুধের শিশু আমার আলী আসগর, দেখো না পানির তৃষ্ণায় জিহ্বাটা বের করে দিয়েছি, আমাদের পানি লাগবে না, অন্তত এই দুধের বাচ্চাটার জন্য একটু পানির ব্যবস্থা করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুধের বাচ্চাটারে হাতে করে নিয়ে দুই হাতের মধ্যে তুইলা দুশমনের দিকে লক্ষ্য করে বললেন, এরে দুশমনের দল, তোমাদের সাথে আমার দুশমনী থাকতে পারে, কিন্তু এই মাসুম নিষ্পাপ বাচ্চাটার সাথে কোনো দুশমনী তোমাদের নাই। আমার আলী আসগর পানির তৃষ্ণায় ছটফট করতেছে, মায়ের কোলে অশান্তি করে, কখন জানি জান যায়। আমার মাসুম বাচ্চাটা আলী আসগরের দিকে তাকায়, একটু পানির ব্যবস্থা করো, আমাকে একটু সুযোগ দাও, আমি ফুরাত নদীতে যাই আমার বাচ্চাটার একটু পানি পান করাই। তোমরা তাকায় দেখো, এই দুধের বাচ্চাটা আমার নবীর পরিবারের, নবীর রক্ত এই দুধের বাচ্চাটার রক্তে রয়েছে রে, একটু সুযোগ দাও। কিন্তু দুশমন তাও সুযোগ দিল না, একটা তীর মারল, ওই তীরটাই সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধের বাচ্চা আলী আসগরের বুক দিয়া ঢুকলো, পিঠ দিয়া ছিদ্র হয়ে বের হয়ে গেল। মুহূর্তের ভিতরে বাবার কোলে সন্তানের মৃত্যু। পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হলো বাবার কোলে সন্তানের লাশ। পৃথিবীতে এর চেয়ে ভারী কোনো বোঝা নাই, বাবার কোলে সন্তানের লাশ। এই বোঝা পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে দুধের শিশু, দুধের সন্তান আলী আসগরের মৃত্যু হয়ে গেল। তিনি কোলে করে লইয়া বিবির কাছে আসলেন, চোখের পানিটা জড়ায়া তাবুতে ডুইকা বলতেছেন, বিবি গো, নেও তোমার আমানত। এমন পানি পান করেছে আমার আলী আসগর, আর তোমাকে পানির জন্য বিরক্ত করবে না গো। এই যে তাকায় দেখো, একদম পানি পান করে একদম ঠান্ডা হয়ে গেছে, আর তোমাকে বিরক্ত করবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের লাশটা মায়ের কোলে বুঝা দিয়া তিনি তলোয়ারটা হাতে নিয়া বীর বাহাদুরের মতো একাই দুশমনের মোকাবেলা করে ফুরাত নদীর কিনারায় চলে গেলেন। ফুরাত নদীর কিনারায় চলে গেলেন, পানিতে তিনি নামলেন। পানিতে নাইমা তিনি পানি পান করবেন। মাত্র এক মুষ্টি পানি হাতের মধ্যে নিছেন, পানি পান করবেন। এমনিতেই দুধের শিশু আলী আসগরের কথা মনে হয়ে গেল। আমার দুধের সন্তান পানি পান না কইরা
পিপাসিত অবস্থায় মারা গেছে, শহীদ হয়েছে। আমার সঙ্গী সাথীরাও তারা পানির তৃষ্ণায় শহীদ হয়েছে, পানি পান করতে পারে নাই। আমি কেমন করে এই পানি পান করব? যেই পানি না পায় আমার শহীদ গুলি, আমার সঙ্গী সাথী গুলি শহীদ হলো, আমার মাসুম বাচ্চাটা শহীদ হলো, এই পানি আমি কেমন করে পান করব? সাথে সাথে পানিটা আবার ফালাইয়া দিলেন। ওই মুহূর্তে দুশমন বৃষ্টির মতো তীর মারতে লাগলো, প্রতিটা তীর ওনার গায়ে আইসা লাগলো। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে তিনি শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। এরপরে দুশমনগুলি ওনার সাথে অনেক অনেক অবিচার করলো। দুশমনগুলি লাশের সাথেও বেয়াদবি করলো, দেহটার সাথে বেয়াদবি করলো। সীমার ওনার দেহের উপর দিয়ে গোড়া চালায় দিল, গোড়ার পায়ে ওনার দেহটা তেতলে গেল, গলার মধ্যে ছুরি লাগাইল। আব্দুল্লাহ বিন জিয়াদের সামনে এই মাথাটা হাজির করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক আব্দুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নরের সামনে হাজির করলো। কুফার গভর্নর আব্দুল্লাহ বিন জিয়াদ লাঠি দিয়া যখন ওনার টুটের মধ্যে লাঠি দিয়া কোচা দিচ্ছি, তখনই পাশে একজন সাহাবী ডাক দিয়া বলতেছে, রে আব্দুল্লাহ, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরেছি, আর ধৈর্য ধরতে পারলাম না রে। কার মাথা মুবারক তুমি এই জায়গায় নিয়ে এসেছো? কার টুটের মধ্যে লাঠি দিয়া বেয়াদবি করো? আরে আমি একবার নয়, বহুবার আমার নবীকে আমি দেখেছি। মায়ার নবী টুটের মধ্যে বারবার চুমা খাইতেন। যে টুটের সাথে তুমি বেয়াদবি করতেছো, এই টুটে আমার মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবীর হাজারো চুমা লেগে আসি। মেরা বন্ধুরা, এত বড় বেয়াদবি করলো। এই মাথা মুবারক ইয়াজিদের কাছে পেশ করলো। ইয়াজিদ দেখার পরে কিন্তু সে বিচার করে নাই, আব্দুল্লাহ বিন জিয়াদের বিচার করে নাই, খুনিদের কোনো বিচার করে নাই। এমনকি আরো তাদের প্রমোশন দিল। তারপরে ভাইরা বন্ধুরা, মক্কা মদিনা সহ আরব বিশ্ব জুড়ে ইয়াজিদের বিরুদ্ধে প্রতিবাদ হতে লাগলো। বিশেষ করে মদিনার মানুষ কোনোভাবেই সেটা মেনে নিতে পারলো না। ইয়াজিদের গভর্নরকে মদিনা থেকে তারা বের করে দিল। সাথে সাথে ইয়াজিদ এমন এক বাহিনী পাঠাইলো, দুর্ধর্ষ বাহিনী মদিনা হামলা করলো। মদিনায় অসংখ্য অগণিত সাহাবীকে কতল করলো, শহীদ করলো। মসজিদে নববীকে গোড়া রাস্তা বানাইলো। 3 দিন পর্যন্ত মদিনায় শুধু হত্যা চালাইলো। আর মদিনার মসজিদে, আমার নবীর মসজিদে 3 দিন কোনো নামাজই হয় নাই, নামাজ বন্ধ ছিল। এরপরে তারা গেল মক্কার দিকে। মক্কায় যে আল্লাহর ঘরের উপরে হামলা করলো, আল্লাহর ঘরের অনেক ক্ষতি করলো, মক্কায় অনেক সাহাবীকে শহীদ করলো। ওই অবস্থায় ইয়াজিদের বাহিনী তারা খবর পাইল ইয়াজিদ মারা গেছে। কেমনে মারা গেছে, কিভাবে মারা গেছে আমার ভাই? আল্লাহ পাক মৌতের আগে এমন একটা কঠিন রোগ তারে দিলেন। নারী বুড়ি জ্বলতেছে, পানি পান করতে পারে না, পানির তৃষ্ণায় গলা শুকায় যায়, পানির তৃষ্ণায় কলিজা শুকায় যায়। কিন্তু পানি মুখে দিলে যন্ত্রণা শুরু হয়, পানি পান করতে পারে না। কোনো ডাক্তার কবিরাজ সেই রোগ ধরতে পারে না। এইভাবেই চলতেছে। ভাইরা বন্ধুরা, একদিন ইয়াজিদ বলতেছে, আমার হয়তো এই অসুস্থতা, আমার এই অসুস্থতাটাই হলো আমার মরজে মৌত। আমি হয়তো আর বাঁচবো না, আমি বিদায় নিব। যাবার আগে খেলাফত রাজত্ব কার হাতে বুঝায় দিব, যেই রাজত্বের কারণে এত কিছু, যেই ক্ষমতার কারণে নবী পরিবারকে খতম করলো, আমার নবীর পরিবারের রক্তে তার হাত লাল করলো, কারবালার ময়দান রক্তাক্ত হলো। এই যেই রাজত্বের কারণে ইসলামের ইতিহাসে কুখ্যাত ব্যক্তি হিসেবে পরিচিত হলো ইয়াজিদ। মৌতের আগে তার রাজত্ব সন্তানকে বুঝায় দেওয়ার জন্য সন্তানকে ডাক দিল। সন্তানকে বলতেছে, বাজানরি তুমি আমার খেলাফতটা গ্রহণ করো। কিন্তু তার সন্তান বলতেছে, বাবা
যেই সিংহাসনে নবী পরিবারে রক্তে রঞ্জিত, ওই সিংহাসনে আমি বসবো না। এটা অভিশপ্ত সিংহাসন। এ বাবা, এটা অভিশপ্ত সিংহাসন। যে অপরাধের কারণে तमाम বিশ্ব মুসলিম তোমাকে ঘৃণার চোখে দেখে, যে রাজত্বের কারণে মুসলিম বিশ্বে তুমি ঘৃণিত, এই রাজত্বে আমাকে বসায়ও না, আমাকেও ধ্বংস করো না। বাবা, আমি এটা চাই না, আমি এটা চাই না। সে গ্রহণ করলই না। ইয়াজিদ বড় অনুতপ্ত হলো, কষ্ট পাইল। সন্তানের জবাব শুনে ইয়াজিদ ভালো করে বুঝতে পারলো অপরাধ, সে কত বড় অপরাধ করেছে। 40 দিন পর তার এই সন্তানটা মারা গেল অসুস্থতায়। এরপরে ইয়াজিদের একটা ছোট্ট বাচ্চা ছিল, ছোট বাচ্চা, এখনো বুঝ হয় নাই। ইয়াজিদ মৌতের আগে বলতেছিল মারওয়ানকে বলল, আমার ক্ষমতা তোমাকে বুঝাই দিলাম, শর্ত হলো আমার মৃত্যুর পর আমার এই সন্তান যখন একটু উপযুক্ত হবে, তখন তুমি আমার সন্তানকে রাজত্ব বুঝাই দিও। মারওয়ানের কাছে ক্ষমতা হস্তান্তর করলো, শর্ত আমার দুধের বাচ্চা বড় হলে পরে তার ক্ষমতা দিও। ভাইরা বন্ধুরা, এইদিকে ইয়াজিদের শারীরিক অবস্থা অবনতি করতেছে। ধীরে ধীরে একদম স্থির হয়ে গেল। পেটের নারী বুড়ির যন্ত্রণা থেকে মুক্তির জন্য কবিরাজ হেকিম তারে অনেক বেশি মাদক সেবন করাইতো, অনেক নেশা জাতীয় দ্রব্য তারে খাওয়াইতো। যখন নেশা জাতীয় দ্রব্য খাইতো, মাদক খাইতো, তখন কিছুটা আরাম পাইতো, কিছুটা যন্ত্রণা কমতো। তারে মাদক খাওয়ায়া বুলায় রাখতো, ব্রেনটা বুলায় রাখতো, মাতাল বানায় রাখতো, যেন সহজে ব্যথা বুঝতে না পারি, ছটফট করবে। ভাইরা বন্ধুরা, ইয়াজিদের একটা অনেক আদরের বানর ছিল, একটা বানর পালতো। এই বানরটারে ইয়াজিদ খুব আদর করত। এই বানরটা একদিন ইয়াজিদ কইজা দেখে নাই, পাওয়া যায় না। লোকজনকে জিজ্ঞেস করলো, আমার বানর কোথায়? লোকজন বলতেছে, আপনার পরিবারের লোকগুলা থেকে ভালো আচরণ না পাওয়ার কারণে বানর জঙ্গলে চলে গেছে। কারণ আপনি তো অসুস্থ, আপনি বানরের খোঁজ নিতে পারেন না। পরিবারের লোকজনও তাদের কাছ থেকে ভালো আচরণ পায় না, বৈরী আচরণের কারণে বানর জঙ্গলে চলে গেছে। ইয়াজিদ ওই বানরের এতটাই ভক্ত ছিল যে যেমন এমনই মানুষ, এমন বস্তুর সাথেই মহব্বত জন্মায়, এমন বস্তুর সাথে মহব্বত গড়ে তুলে। বানরের মতো মানুষ, শিয়াল কুকুরের মতো মানুষ কুকুরকে ভালোবাসবে, বানরকে ভালোবাসবে। ভাইরা বন্ধুরা, ইয়াজিদ গোড়ার পিঠে সওয়ার হইয়া কয়, আমার বানরকে আমার লাগবে। এই বইলা গোড়ার পিঠে সওয়ার হইয়া সেই জঙ্গলের দিকে রওনা দিল। ভাইরা জঙ্গলের দিকে যাচ্ছে, হঠাৎ করে গোড়ার পিঠ থেকে ইয়াজিদ পড়ে গেল। পাটা গোড়ার লাগামের সাথে পেঁচ লেগে গেল। গোড়া থেকে পড়ে গেছে, কিন্তু পা গোড়ার লাগামে পেঁচ লেগে গেছে। গোড়া তো থামে না, গোড়া দৌড়, আর বডিতে মাটিতে পায়ের সঙ্গে গোড়ার লাগাম বাঁধা। এইরকম ভাবে গোড়া গড়তেছে, ঘোড়া তো আর থামে না। ভাইরা বন্ধুরা, চলতেছে পিঠ। জঙ্গলে চলে গেল, জঙ্গলে খুঁজতে পায় না, কিন্তু ঘোড়া তো দৌড়তেছে, তার বডিটাও ঘষতেছে, জমিনের পাথরের সাথে ঘষতেছে। ঘোড়া তো দৌড়াইতেছে, চামড়া গুলা খসে পড়তেছে, গোশত খসে পড়তেছে। ভাইরা বন্ধুরা, ঘোড়া তো আর থামে না, ঘোড়া থামে না। ঘোড়া তো দৌড়তেছে, পায়ের সঙ্গে রশি লাগানো। এই অবস্থায় তার বডিটাও গইসা যাইতেছে, ঘষতে যায়। কেমন যন্ত্রণাদায়ক মৃত্যু হইতেছে দেখেন, একটু খেয়াল করেন কেমন যন্ত্রণাদায়ক মৃত্যু। ওই অবস্থায় হঠাৎ করে একটা বিশাল পাথরের সাথে তার মাথাটা আঘাত খাইল। মাথাটার সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঘোড়া তো তখনও থামে না, ঘোড়া তো দৌড়তেছে। হাতটা খুইলা পড়ে গেল, বাম হাতটা খুলে পড়ে গেল।
পা দুইটার ভিতরে একটা খুলে পড়ে গেল, আরেকটাও পা খুলে পড়ে গেল, হাড্ডি শুধু এখন আছে, হাড্ডি লয়েও ঘোড়া দৌড়তেছে। এইভাবে তার বডিটা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া জায়গায় জায়গায় ছড়ায় গেছে। এক হাড্ডি পাওয়া গেলে আর এক হাড্ডি পাওয়া যায় না, এক হাত পাওয়া গেলে আর এক হাত পাওয়া যায় না। এইভাবে ইয়াজিদের করুণ থেকে করুণ মৃত্যু হয়েছে। এজন্যই ইয়াজিদের কবর কেউ খুঁজে পায় না। ইয়াজিদ এই জমিনের কোথায় তার কবর কেউ জানে না, কেউ জানে না। অদৃশ্যভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন তারে গ্রহণ করে নাই। এত বড় পাপিষ্ঠকে জমিন গ্রহণ করে নাই, জমিনে তার কবরটা পর্যন্ত হয় নাই। এত নির্মম ভাবে তার পরিণতি। এজন্যই বলছিলাম আল্লাহর আদালতে সর্বদা ন্যায় বিচার হয়, সর্বদা ন্যায় বিচার হয়। ইয়াজিদের এই তো মারওয়ানের হাতে ক্ষমতা দিল, মারওয়ান ক্ষমতা পাইল, ইয়াজিদের বউকে মারওয়ান বিয়ে করলো, বাচ্চাটা সহ ইয়াজিদের বউ মারওয়ানের ঘরে আসলো। মারওয়ান যখন বাচ্চাটা একটু উপযুক্ত হবে তারে ক্ষমতা দেওয়ার কথা, কিন্তু মারওয়ান ইয়াজিদের ছেলেকে ক্ষমতা না দিয়া তার ছেলে আব্দুল মালিককে ক্ষমতা দিয়ে দিল। এতে ক্ষিপ্ত হয়ে ইয়াজিদের বউ এখন যে মারওয়ানের ঘরে দ্বিতীয় স্ত্রী, এই ইয়াজিদের বউ একদিন রাতের অন্ধকারে বালিশ চাপা দিয়া মারওয়ানকে হত্যা করে ফেললো, মারওয়ানকে হত্যা করে ফেললো। তারপরে মারওয়ানের ছেলে আব্দুল মালিক সে তখন এর উপযুক্ত বিচার করে তাদেরকেও হত্যা করে দিল। অতএব ইয়াজিদের বংশের কেউ আর ক্ষমতা পাইল না। যেই ক্ষমতার কারণে ইয়াজিদ এত বড় কলঙ্কিত এক নাম, সেই ক্ষমতা ইয়াজিদের বংশে কেউ আর ধরে রাখতে পারলো না। ইয়াজিদের পরেই তার পারিবারিক ক্ষমতা ছিন্ন হয়ে গেল, চলে গেল মারওয়ানের হাতে, মারওয়ান থেকে মারওয়ানের ছেলে আব্দুল মালিকের হাতে। এ ভাই, এজন্য বলতেছিলাম ক্ষমতার বাহাদুরি কইরো না। এইদিকে ভাইরা বন্ধুরা, কুফার গভর্নর হলো মুখতার সাকাফি। ওই মুখতার সাকাফি সে তখন ভাইরা উপযুক্ত বিচার করলো। কারবালার ময়দানে যারা নায়ক ছিল, ইমাম হুসাইনের কল্লাক দেহ মুবারক থেকে মাথা মুবারক যে দ্বিখণ্ডিত করলো, ওই সীমারকে মুখতার সাকাফি ধরে আনার নির্দেশ দিল। মুখতার সাকাফি যখন ধরে আনার নির্দেশ দেয়, পলায়ন করে কুফা থেকে ভাগার চেষ্টা করে ওই সীমার কুফা থেকে ভাগার চেষ্টা করে, কিন্তু ভাগতে পারে না। মুখতার সাকাফির লোকদের হাতে ধরা পড়ে গেল। তাড়াতাড়ি ধরলো, দইরা মুখতার সাকাফির সামনে হাজির করলো। সীমারের দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত করলো। এরপরে তার দেহটারে টুকরা টুকরা কইরা কুকুরের খাবার বানাইলো, কুকুরের খাবার। যেই সীমার আমার নবীর কলিজার টুকরার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ দ্বিখণ্ডিত, মাথাটা দ্বিখণ্ডিত করেছিল, ওই সীমারের মাথা দ্বিখণ্ডিত কইরা তার দেহটারে কুকুর দিয়া খাওয়াইলো। এটা হলো দুনিয়ার নগদ শাস্তি, নগদ শাস্তি, নগদ শাস্তি। উবাইদুল্লাহ বিন জিয়াদও মুখতার সাকাফি গ্রেফতার করলো এবং তার দেহটাকেও, দেহ থেকেও মাথাকে দ্বিখণ্ডিত করলো। ওই মাথা নিয়ে মুখতার সাকাফি কুফার মানুষকে বলেছিল, রে কুফার মানুষ, একটু খেয়াল করে দেখো, এই দুশ্মন আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের মাথা মোবারক এই কুফার রাজ দরবারে এনেছিল আর তার দেহের সাথে বেয়াদবি করেছিল। আজকে কুফার মানুষ দেখো, এই বেয়াদবের মাথা আজকে কুফার রাজ দরবারে আনা হয়েছে। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, ভালো করে জেনে নাও, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বুখারী শরীফে হাদিসে কুদসি আল্লাহ বলেন, যারা আমার ওলির সাথে কোনো বেয়াদবি করবা, আমি আল্লাহ তার সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করি, সরাসরি যুদ্ধ ঘোষণা করি। এইভাবে আল্লাহর ওলিদের সাথে কখনো আমরা মোকাবেলায় যাব না, কারণ এই মোকাবেলা সরাসরি আল্লাহর সাথে হয়ে যায়। ভাইরা বন্ধুরা, এই ছিল ইয়াজিদের শেষ পরিণতির কাহিনী। শেষ পরিণতির কাহিনী কি অবস্থা, কি নির্মম ভাবে তার
শেষ পরিণতি ঘটল, সীমারের মাথাটাও দ্বিখণ্ডিত করা হলো। আর ইয়াজিদ এক অচেনা এক রোগে আক্রান্ত হইয়া যন্ত্রণার মৃত্যুবরণ করলো। দেহটা পর্যন্ত জমিন গ্রহণ করে নাই। কোথায় ইয়াজিদের কবর? আল্লাহর আদালতে বিচার সর্বদা ন্যায় বিচার হয়। আল্লাহ সর্বদা ন্যায় বিচার করেন। আখিরাতের শাস্তি তো রয়েই গেছে। এক ইহুদি যুবক ছাগল রাখালি করে জঙ্গলে, ওই অবস্থায় জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে তার একটা ছাগল খেয়ে ফেললো। ইহুদির যুবক বলতেছে, কি ব্যাপার এ বাঘ, তুমি আমার রিজিকে হাত দিলা কেন? সাথে সাথে আল্লাহ পাক বাঘের জবান আল্লাহ খুলে দিলেন। বাঘের জবান আল্লাহ খুলে দিলেন। বলুন তো, আল্লাহ চাইলে বাঘের জবান আল্লাহ খুলে দিতে পারে কি পারে না? অবশ্যই পারেন, কারণ জবান দিছেন কে? আল্লাহ। যে আল্লাহ জবান দিছেন, যে আল্লাহ মানুষকে জবান দিছেন, এই আল্লাহ চাইলে জানোয়ারকেও দিতে পারেন। যে আল্লাহ জবান দিছেন, ওই আল্লাহ চাইলে মানুষের জবান আল্লাহ কেড়েও নিতে পারেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জবান দেওয়ার ক্ষমতা দিছেন কে? আল্লাহ। এই জবানের ক্ষমতা, জবান কথা বলার শক্তি দিলেন আল্লাহ। এজন্য আল্লাহ পাক বাঘের জবানটা আল্লাহ খুলে দিলেন। বাঘ এইবার ডাক দিয়ে কয়, নারী যুবক, আমি তোমার রিজিক খাই নাই, আমি আমার রিজিক খেয়েছি। কারণ যদি এটা আমার রিজিক না থাকতো, আমার পেটে আসতো না, আমি খাইতেও পারতাম না। এই কথা বলা মাত্রই যুবক বলতেছে, কি আশ্চর্যের ব্যাপার, বাঘেও দেখি মানুষের মতো কথা কয়, এটা কেমন আশ্চর্যের ব্যাপার, কেমন আশ্চর্যের ব্যাপার। বলা মাত্র বাঘ আবার ডাক দিয়ে কয়, যুবক, বাঘে কথা বলা আশ্চর্যের বিষয় নয়। আশ্চর্যের বিষয় হলো মদিনার নবী, রহমতের নবী, দয়ার নবী, তিনি মসজিদের নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের তালিম দেন। দয়ার নবী, মায়ার নবী, মানুষকে মানুষ বানান। মার গর্ভ থেকে দুনিয়ায় আসলে পরেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হয়। সন্তান জন্ম দিলেই মানুষ বানানো যায় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর, মানুষ হওয়ার তরিকা হলো বিশ্ব নবীর আদর্শ, আমার নবীর আদর্শ। আমার নবীর আদর্শ একমাত্র মানুষকে মানুষ বানাইতে পারি, নতুবা নামে মানুষ হয়, কাজে কর্মে জানোয়ার হায়ওয়ানে পরিণত হয়ে যায়। আজকে অমুসলিম গুলির মধ্যে নামে মানুষ রয়েছে, খ্রিস্টান ইহুদিরা নামে মানুষ, কিন্তু প্রকারে ওরা হায়ওয়ানের চেয়েও খারাপ। একটা হায়ওয়ান যা করে, মানুষ হয়ে যদি তাই করে, সে হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট। কারণ হায়ওয়ান তো অপরাধ করে না যাই না, না বুঝা। মানুষ তুমি যাই না বুঝা বিবেক থাকার পরেও যদি হায়ওয়ানের মতো অপরাধ করো, তাহলে তুমি হায়ওয়ানের সমান নও, বালহুম আদল। আল্লাহ বলেন সে হায়ওয়ানের চেয়েও বেশি নিকৃষ্ট। জঙ্গলের বাঘটা ডাক দিয়ে কয়, রে যুবক, আমার কথা বলাটা আশ্চর্যের বিষয় নয়। আশ্চর্যের বিষয় হলো দ্বীনের নবী মানুষকে মানুষ বানায়, আর তুমি জঙ্গলে ছাগল রাখালি করো। এটা এর চেয়েও বড় আশ্চর্যের বিষয়। কেন তুমি নবীর দরবারে যাও না? এটা আশ্চর্যের বিষয়, আমার কথা বলার চেয়েও বেশি। বলা মাত্রই যুবক কয়, হায় হায় হায়, এ কেমন নবী, এ কেমন নবী, যেই নবীর দরবারের সংবাদ আমাকে জঙ্গলের বাগে দিল। না না, আর আমি এখানে থাকতে পারি না, অবশ্যই নবীর দরবারে যাওয়া লাগবে। এইবার যুবক বলতেছে, আমি তো যেতে চাই, কিন্তু আমার ছাগলগুলি রাখালি করবে কি? আমার ছাগল রাখালি করবে কি? আমি যদি নবীর দরবারে যাই, আমার ছাগল রাখালি করবে কে? বাঘ তখন ডাক দিয়া বলে, কোনো টেনশন নাই, টেনশন করো না, আমি তোমার ছাগলের পাহারাদারি করব।
কেমন কথা কয়। যুবক বলে, হ তোমার কাছে আমি ছাগলগুলি দিয়ে যাব। আমি পাগল হয়েছি, আমি বুঝি পাগল হয়েছি, পাগল। আমার মাথায় বুঝি কোনো বুদ্ধি নাই। একটা ছাগল খেয়ে ফেলেছ। আমি বলেছিলাম কেন খাইছো? তুমি বলো এটা তুমি তোমার রিজিক খাইছো। এখন যদি ছাগলগুলি তোমার কাছে দিয়া যাই, তাহলে শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়ার অবস্থা হবে। আইসা দেখবো, এসে দেখবো তোমার কাছে একটা ছাগল নাই। যদি বলি কি করলা, তুমি বলবা তোমার রিজিক তুমি খাইছ। বাঘ বলতেছে, রে যুবক, মুখ সামলায় কথা বলো। তোমরা মানুষ, তোমরা তোমাদের ওয়াদা খেলাফি করতে পারো, কিন্তু আমরা হাইওয়ান হলেও ওয়াদা খেলাফি জানি না, ওয়াদা খেলাফি জানি না। মানুষ হইয়া তোমরা ওয়াদা খেলাফি করতে পারো, টিন দেওয়ার কথা কইয়া দিতে না পারো, রাস্তা করবার কথা কইয়া তোমরা না করতে পারো, ব্রিজ বানাইতে যাইয়া রডের বদলা বাঁশ ঢুকাইতে পারো, এটা তোমাদের কাজ। কিন্তু আমরা হাইওয়ান হলো কথা ঠিক, জবান ঠিক, যা বলি তা রাখি। আমাদের জবানে কোনো ধরনের কোনো দুষ্কি নাই, ছলচাতুরি নেই, গাদ্দারি নেই। 100 বিশ্বাস করতে পারো আমার উপর, 100 কোনো টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি হায়ওয়ান, আমি তোমাকে ওয়াদা দিলাম সবগুলি ছাগল আমানত পাবে। একটা ছাগল আমাকে মজুরি বাবদ তুমি দিয়ে যেতে পারো একটা। আমি যে তোমার ছাগলগুলি পাহারাদারি করব, রাখালি করব, আমাকে একটা ছাগল দিয়ে যাও আমার খাওয়ার জন্য। যুবক বলে, হ দিয়ে দিলাম, যাও একটা ছাগল তোমারে দিয়ে দিলাম, বাকিগুলি তোমার কাছে আমানত। কোনো অসুবিধা নাই, যেতে পারো। মায়েরা, বন্ধুরা, এ কেমন যুগ, কেমন যুগ, কেমন সোনালী যুগ, কেমন ইনসাফের যুগ ছিল। হাইওয়ানগুলি পর্যন্ত আমার নবীর খেলাফত, আমার নবীর শাসনামলে তারা জুলুম করত না। নবীর খলিফাদের শাসনামলেও হাইওয়ানগুলি পর্যন্ত জুলুম করত না। আর আজকে মানুষের শাসনামলে দেখা যায় হাইওয়ান তো বাদ, মানুষ মানুষের উপরে যেই পরিমাণ জুলুম করে, হাইওয়ানের চেয়েও বেশি, হাইওয়ানের চেয়েও বেশি। হাইওয়ান ও হাইওয়ানের উপরে তোরা জুলুম করে না। আজকের যুগে মানুষ মানুষের উপরে যেই পরিমাণ জুলুম করে। এ যুবক, খেয়াল করে শুনো রে যুবক, ওই ইহুদি যুবকটা ছাগলগুলি বাঘের কাছে আমানত দিয়া আল্লাহর নবীর দরবারে রওনা দিল। যেই মাত্র যুবক রওনা দিল মসজিদে নববীর দিকে, আল্লাহর নবীর কাছে আসবে, সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইলে আমিনকে পাঠিয়ে দিলেন। জিব্রাইলে আমিন আমার নবীর কাছে আইসা হাজির হয়ে বলতেছেন, নবী গো, ওগো নবী, এই মুহূর্তে আপনার কাছে একটা যুবক আসতেছে, ইহুদি যুবক, একটা ইহুদি যুবক আসতেছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। নবী গো, জানেননি ওই ইহুদি যুবকটারে আপনার দরবারের খবর কোনো মানুষে দেয় নাই, কোনো জিন্নাতে দেয় নাই, না না, কোনো মানুষ তার এই খবর দেয় নাই। নবী গো, আপনার দরবারের খবর দিয়েছে তার জঙ্গলের একটি বাঘ, জঙ্গলের বাঘের কাছ থেকে আপনার দরবারের সংবাদ পেয়ে আসতেছে। অতএব আপনি তারে একটু সম্মান জানান, তারে সুস্বাগতম জানান। আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের তালিম দিচ্ছেন। নবীর সাথে সাথে বললেন, সাহাবীরা একটু উঠো, এই মুহূর্তে আমরা মসজিদে নববী থেকে বের হব। একজন যুবক আসতেছে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। যেই যুবককে আমার দরবারের খবর কোনো মানুষে দেয় নাই, যারে আমার দরবারের খবর দিয়েছে জঙ্গলের বাঘ, আর বাঘ তারে পাঠাইছে, আর বাকি বাঘে তারে ছাগলগুলি রাখালি করতেছি। दुनिया से हर जुल्म सितम तुमने मिटाया, दुनिया से हर जुल्म सितम तुमने मिटाया, इस नाम से काबा को पाकीज़ा बनाया।
असनाम से काबा को पाकीज़ा बनाया, दर पेशानी ने तरीक़ों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। আল্লাহর নবী মসজিদে নববী থেকে বের হলেন রে যুবক। মদিনার সাহাবায়ে কেরাম দুই সারিতে লাইন ধরে দাঁড়ালো। মায়ার নবী মাঝখানে তাকায় রইছেন ওই যুবকের দিকে। যেই যুবক আসতেছে মসজিদে নববীর কাছাকাছি আসা মাত্র যুবক তাকায় দেখলো ঘটনা কি, ঘটনা কি। আমি আসার আগে আমার আসার খবর নবীর দরবার কেমন করে পৌঁছলো। সাহাবায়ে কেরামদেরকে দুই সারিতে লাইন ধরে দাঁড় করিয়ে মায়ার নবী মাঝখানে তিনি দাঁড়ায় অপেক্ষা করছেন। যুবক কাছে আসলো, আল্লাহর নবী আগায় গেলেন, বুকে জড়ায় নিলেন, মুচকি হাসি দিয়া মায়ার নবী বুকে জড়ায় নিলেন। যুবক চোখ দিয়ে পানি জড়িয়ে আর কাম দিয়ে আর কই, নবী গো, ওগো নবীজি, আমি আসার আগে আমার খবর আপনার কাছে কেমনে পৌঁছলো? আল্লাহর নবী বলতেছেন, যুবক, তোমাকে নবীর দরবারের খবর কোন মানুষে দেয় নাই, দিয়েছে জঙ্গলের বাঘ। বাকি ছাগলগুলি রাখালিও করতেছে ওই জঙ্গলের বাঘটা। এই খবর তুমি আসার আগে আমাকে দিয়েছেন আমার মালিক, আমাকে দিয়েছেন আমার মালিক, পাঠিয়ে দিয়েছেন জিব্রাইলে আমিন। ওই যুবক তখন সাথে সাথে আমার নবীর কদম জড়ায় ধইরা চোখের পানি জড়ায়, গো নবী গো, আমি আর দেরি করতে চাই না গো নবী, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দি। ভাইরা আমার জন্য বলছিলাম, জঙ্গলের বাঘে আমার নবীর চিনলো, কিন্তু নবীর চাচা হইয়া আবু জাহেল নবীকে চিনলো না, এমনকি হত্যা করার ষড়যন্ত্র করে। কত বড় মাস্টার প্ল্যান গর্ত বানায় রাখলো। আর নবীর, আমার নবীর আদর্শের উত্তম একটা দিক হলো অসুস্থ মানুষের সেবা করা। ওই অসুস্থ মানুষের ভান ধরে বিছানায় পড়ে আবু জাহেল নবীকে ডাক দিল। আল্লাহর নবীও নেক নিয়ত, সাদা দিল, আমার নবীর দিলের মধ্যে কোনো ছলচাতুরি নাই। মায়ার নবী বের হয়ে গেলেন চাচাকে দেখতে। কাছাকাছি চলে আসলেন, কাছাকাছি চলে আসলেন, অল্প কয়েকটা কদম দিলে পরে মায়ার নবী ওই গর্তে পড়ে যাবেন। ওই অবস্থায় আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলেন, জিব্রিল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু তো বুঝে না রে, আমার বন্ধু তো বুঝার কথাও না, আমার বন্ধু তো জানে না, আমার বন্ধু তো জানার কথাও না, আমি আল্লাহ না জানাইলে বন্ধু কেমন করে জানবে? যাও জিব্রাইল তাড়াতাড়ি যায় বলো আমার বন্ধুকে সামনে যেন আর একটা কদম না বাড়ায়, ঘটনা তুমি খুলে বলে দিও। জিব্রাইল আমিন আইসা হাজির। আল্লাহর নবীকে জিব্রাইল আমিন কানে কানে বলে দিলেন। আবু জাহেলের লোকগুলি জিব্রাইলকে দেখলেন না, অদৃশ্য নিরাকার হইয়া কানে কানে বলে দিলেন, নবী গো আর কদম দিয়েন না, একটা কদমও সামনে দিয়েন না গো নবী, কারণ আপনি যা ভাবতেছেন ঘটনা তা নয়। আপনি যেমন সাদা দিলের মানুষ, আবু জাহেল কিন্তু এমন সাদা দিলের না। তার ভিতরে রয়েছে নেফাক, তার ভিতরে রয়েছে কালিমা, তার ভিতরে রয়েছে নাপাক, আর আপনার ভিতর হলো পাক। এজন্য আল্লাহর সাহায্য আপনার সাথে। যাদের দিল পাক এদের পক্ষে আল্লাহর সাহায্য, আর যাদের দিল না পাক এদের সাথে আছে শয়তান। যাদের দিল পাক এদের সাথে আছেন আমার আল্লাহ। কে? আল্লাহ। জিব্রাইলে আমিন বলেন, নবী গো আর কদম দিয়েন না, কারণ আবু জাহেল অসুস্থ নয়, বিছানায় পড়ে অসুস্থ মানুষের ভান ধরছে আর গর্ত বানায় রাখছে। উদ্দেশ্য হলো আপনি বুঝবেন না এখানে যে গর্ত, পা দেওয়া মাত্রই নিচে চলে যাবেন। আবু জাহেল লোকজন নিয়ে আপনাকে মাটি দিয়ে চাপা দিয়ে দিবে, এই হলো ওর ষড়যন্ত্র।
এই হলো ওর ষড়যন্ত্র। অতএব আপনি সামনে যায়েন না, রিটার্ন আপনি ব্যাক করেন, এখান থেকে আপনি আবার চলে যান। আল্লাহর নবী কথা জানা মাত্রই সাথে সাথে নবী কদম জায়গায় জমায়ে দিলেন, আর সামনে বাড়লেন না। নবী এখান থেকেই তিনি কদম সরে রওনা দিলেন, চলে যাচ্ছেন। আল্লাহর নবী জানাইলেন কে? বলে আল্লাহ। নবী চলে যাচ্ছেন। আবু জাহেলের লোকগুলি কয়, মুহাম্মদ কি ব্যাপার, আপনি কি যাবেন না? নবী কয়, না আমি যাব না, আমার একটা প্রয়োজন আছে, আমার একটা প্রয়োজন রয়ে গেছে, আমার একটা দরকার রয়ে গেছে, আমি পরে আসতেছি, যাও। এই কথা বললাম আর নবী কদম এখান থেকে পিছনের দিকে ব্যাক করে চলে আসলেন। লোকগুলা এবার আবু জাহেলের কাছে গেল, কপাল থাপড়াইতে কপালের মধ্যে থাপড়ায় আর বলতেছে, হায় হায়, আর যদি আর কয়েকটা কদম দিত তাহলেই তো মুহাম্মদ গর্তে পড়ে যেত। এ দুশমনের দল, তোমরা যত ষড়যন্ত্র করো, আমার আল্লাহর ষড়যন্ত্র, আমার আল্লাহর কৌশলের কাছে কিছুই না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল করেন। ওদের ষড়যন্ত্র আমার আল্লাহর কৌশলের সামনে দুলিশাত। এত কষ্ট করে যে গর্ত বানাইলো, মুহূর্তের ভিতরে আল্লাহ ধ্বংস করে দিলেন, নস্যাৎ করে দিলেন। আল্লাহ জিব্রাইলকে পাঠায় নবীকে এখান থেকে পাঠায় দিছেন। কয় আগেই তো জিব্রাইলকে পাঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তো আগেই ঘর থেকে বের করাইতে নিষেধ করতে পারতেন, কিন্তু না, বের করাইয়া কাছাকাছি আনাইয়া ওদের আফসোস বাড়াইয়া, হাই রে হাই, আর যদি 2 কদম দিত তাহলেই তো গেল। ওদের মনের ভিতরে আফসোস আকাঙ্ক্ষা বাড়াইয়া, যন্ত্রণা বাড়াইয়া আল্লাহ পাক ওদের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করলেন। নবী রিটার্ন চলে গেলেন। এইদিকে আবু জাহেলের লোকগুলি আবু জাহেলের দরবারে দৌড়ে হাজির হয়ে বলতেছি, জাহাপনা নেতাজি, আর ঘুমায় থাকা লাগবে না, এবার বিছানা থেকে উঠে যাও। কয় কেন, কি হয়েছে? কয় তোমার ভাতিজা আসে নাই। কস কি তোরা? বলে হ, আসছিল ভালোই, কিন্তু গর্তের কাছাকাছি আসার পর কে যেন তারে কি বলল, আমরা তো কিছুই দেখলাম না, কিন্তু গর্তের কাছাকাছি আসা মাত্রই আর 2-4 কদম দিলেই হয়তো গর্তে পড়তো। ওই মুহূর্তে দাঁড়িয়ে গেল, আবার পিছন দিকে রওনা দিল। আমরা বললাম যাবা না? কয় না, যাব না। আবু জাহেল কয়, কস কি তোরা? লাভ দিয়ে বিছানা দিকে উঠছে। কই রে আমার ভাতিজা, কই রে আমার ভাতিজা? এই বইলা আবু জাহেল দৌড় দেয়। নিজের খবর নাই, গর্ত যে বানায় রাখছে। আল্লাহ তার মাথা দেখে ওই সময় গর্তের কথা ভুলাইয়া দিছেন। আল্লাহর সাথে ষড়যন্ত্র করো, আল্লাহর মোকাবেলা করো। আল্লাহ কেমন ধরাটা ধরে, আল্লাহ যখন ধরে দিশাও পায় না, কেমনে আল্লাহ কখন কি ভুলাইয়া দেয় তাও জানে না। মূসা নবী ফেরাউনের দরবারে, ফেরাউন কয় তোমার আল্লাহরে কও, তোমার আল্লাহ যা পারে আমিও তা পারি। মূসা নবী কয় আল্লাহ, আমার আল্লাহ একজন হায়াত দেয়, মৌত দেয়। ফেরাউন কয় আমিও হায়াত দিই, মৌত দিই। বলে কেমনে? জেল থেকে 2জন মানুষ আইনা একজনকে মারলো আর একজনকে জিন্দা ছাইরা দিল। কয় দেখো, একজনরে হায়াত দিছে আর একজনরে মৌত দিছি। মূসা নবী কয় ওরে হারামি করছি কি, হারামি। এইবার ফেরাউন কি মূসা নবী বলতেছে, ঠিক আছে আমার আল্লাহ সূর্য পূর্ব দিকে উঠায়, পশ্চিম দিকে অস্ত নেয়, তুমি পারলে সূর্যকে পূর্ব থেকে নয় পশ্চিম থেকে উঠাও, পূর্ব দিকে অস্ত নেওয়াও। ফেরাউনি কথা শোনা মাত্রই ফাবুহিতাল্লাযী কাফার, নির্বাক হয়ে গেল, জবাব বন্ধ। আল্লাহ তার মাথা থেকে ওই সময় কথা বলে দিচ্ছেন। কোন কথা? সে যদি বলতো যে না সূর্য তো পূর্ব দিক থেকে আমি উঠাই, পশ্চিম দিকে অস্ত নেওয়াই, সূর্য পূর্ব দিক থেকে আমি উঠাই, আল্লাহকে বলো সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাই। তো
এই কথাটা বলতে পারতো, বইলা সে একটু প্যাঁচ লাগাই দিতে পারতো, কিন্তু মাথা থেকে বুদ্ধি সরাই নিছে কে? আল্লাহ। এজন্য আল্লাহ কখন কার মাথা থেকে বুদ্ধির বাহাদুরি করে কোনো লাভ নাই। আমার বুদ্ধি খুব বেশি, আমার ব্রেন খুব বেশি, আমি খুব চৌকান্ন, আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, আমার কোনো ক্ষতি হতেও পারে না, আমার কোনো লস হইতে পারে না, এমন বাহাদুরি করা ঠিক না। তুমি যত বড় জ্ঞানী হও, যত বড় চৌকান্ন হও, আল্লাহ যখন চাইবো তোমার ধরত, আল্লাহ যখন লিখে রাখবো তোমার তকদিরে কোনো ক্ষতি, তখন দেখবা তোমার বুদ্ধি বিবেক ওই জায়গায় কোনো কাজ করে না। পরে তুমি আফসোস করবা, হায় আমি এত বুদ্ধিমান হওয়া সত্যি কথাটা বুঝলাম না কেন, এই ইশারাটা বুঝলাম না কেন। এজন্য বাহাদুরি করে লাভ নাই রে আল্লাহর গোলাম, কোন কিছুর বাহাদুরি করে কোনো লাভ নাই, বাহাদুরি করা যায় না, কারণ সবকিছু দেওয়া আমার আল্লাহর। ওই বুদ্ধি বিবেক বিবেচনা যুক্তি তর্ক সবকিছু আল্লাহ পাক তোমার ব্রেইনে দিয়েছেন। যখন তিনি চাইবেন এটারে কাজে লাগাইবেন, যখন তিনি চাইবেন তোমার এই শক্তিটারে আল্লাহ অকেজু করে দিবেন, অকেজু। ভাইরা বন্ধুদের জন্য বলতেছিলাম, একটু খেয়াল করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আবু জাহেল কয়, কই রে আমার ভাতিজা, কই গেলা? কই লাভ দিয়া আবু জাহেল বিছানা থেকে উঠছে, দৌড় দিছে। দৌড় দিয়া নিজেরই খবর নাই, নিজের মাথায় তখন এই চিন্তাটা নাই, আমি তো দরজার সামনে গর্ত বানিয়ে রাখছি। দৌড়টা দিয়াই নিজের গর্তে ধপাস দিয়া পড়লো, নিজের গর্তেই নিজে পড়লো। এইবার আবু জাহেল নিজের গর্তে নিজে পইরা কয়, হায় হায় আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম, আমি এটা কি করলাম, আমি গর্ত বানাইলাম অথচ আমি খবর রাখলাম না। এ আবুল আমারে উঠা, লোকজন ধরে উঠাইতে গেছে গর্তের ভিতর থেকে। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্তকে বলতেছেন, এরে গর্ত, তোর ভিতরে কে আইছে তুই জানোস নি? বলে কি কয় আবু জাহেল, এ আমার নবীর দুশ্মন, আমি আল্লাহর দুশ্মন, সাবধান, ওরে আরো নিচে নিয়ে যা, আরো নিচে নিয়ে যা। গর্ত আরো নিচে যাইতে লাগলো, আরো নিচে যাইতে লাগলো। আবু জাহেলও নিচে যায়, আবু জাহেলও নিচে যায়। বাইরা বন্ধুরা, ওই অবস্থা আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি তো তার বাড়িতে ফিরে আসলেন। কিন্তু গর্ত আবু জাহেল রে ভালো করে চিনছে সে যে আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন। গর্ত যদ্দুর আবু জাহেল বানাইছিল, আরো ডাবল গর্ত হয়ে গেল। লোকজন হাত বাড়ায়, লাগাল পায় না। আবু জাহেল কয়, রশি ফালায়, রশি ফালায়, রশি তো লাগাল পায় না। মই ফালায়, মইও লাগাল পায় না। আবু জাহেল তখন কয়, কি রে, আমি তো এত বড় গর্ত বানাই নাই, এত গভীর আমার গর্ত নয়, তাহলে এত গভীরে কেমনে পুষলাম? ওরা উপর থেকে কয়, নেতা, আমাদের কাছে সব, আমাদের কাছে যত আসবাব ছিল তোমাকে তোলার সব শেষ, এখন আমরা বুঝি না কেমনে তোমারে তুলব। আবু জাহেল নিচ থেকে কয়, আমি বুঝে ফেলেছি গন্ডগোল কোন জায়গায়। সমস্যা হলো আমার আসমানে চিকিৎসা চলছে, জমিনে আগুন লাগছে শেরপুর, পানি দেওয়া হয় ফরিদপুর। এই আগুন জীবনে কোনোদিন নিভবে না। আগুন যদি নিভাইতে হয় শেরপুরের আগুনে পানি দাও, চিকিৎসা যদি করতে হয় আসমানে চিকিৎসা করাও। আমার গন্ডগোল কোথায় আমি বুঝে ফেলেছি। আমার বাতিজা মুহাম্মদের কাছে তোমরা তাড়াতাড়ি করে যাও রে। আমার বাতিজা মুহাম্মদ না আসা পর্যন্ত আমাকে কেউ গর্ত থেকে তুলতে পারবে না। লোকগুলা নবীর কাছে চলে আসলো, সেই ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ, মুহাম্মদ, তোমার চাচা আবু জাহেল গর্তে পড়ে গেছে, এখন তারে তুলতে পারি না, কোনোভাবেই তুলতে পারি না। আমাদেরকে পাঠাইছে তোমার সহযোগিতার জন্য, তুমি তোমার চাচাকে তোলার জন্য একটু সহযোগিতা করবানি। আমার নবী, রহমতের নবী, দয়ার নবী, তিনি তখনও রাজি হয়ে গেলেন। অথচ নবী ভালো করে জানেন এই গর্তটা বানাইছিল আমার নবীকে খতম করার জন্য। আজকে ওই গর্তে নিজেই পড়ল,
এই কথা জানার পরেও মায়ার নবী বলেন, চলো আমাকে নিয়ে চলো, আমি আমার চাচাকে উদ্ধার করতে সাহায্য করব। সুবহানাল্লাহ। শাফিঈ রোজে জাযা ও যা খতীবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ও যা খতীবে আম্বিয়া, সাহিবে হাউজ লিওয়াজিল খুদা রোজে আতীদ, সাহিবে হাউজ লিওয়াজিল খুদা রোজে আতীদ, साहिबे असरार ऊना मुझसे अकबर बरमला, इल्म ऊ अज अव्वलीनो आखिरी अंदर मजीद, इल्म ऊ अज अव्वलीनो आखिरी अंदर मजीद, रहमतुल्लिल आलमी खम दश खुदावंद करीम, खल्को खुल्को कौलो फ़िअलो हदियो सिमते उ हमीद, खल्को खुल्को कौलो फ़िअलो हदियो सिमते उ हमीद। मायार नबी दयार नबी चललेन।